পুলিশ তো এই গুণধরকে শেল্টার দিয়েছে ফ্রম 2013। মানে পুলিশের উপরে তো আরেকটা বিষয় অনাস্থা জায়গা আছে, অর্থাৎ পুরো ব্যাপারটায় প্রক্রিয়াকরণটায় বিচার বিভাগীয় তদন্ত না হলে দিনের আলোয় আসবে না। নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। কলেজগুলোতে নিয়ম করে ভূতেরা আসে, নিয়ম করে ইউনিয়ন রুমে ঢোকে, নিয়ম করে কলেজে এসে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করে, এবং নিয়ম করে শেষ পর্যন্ত কি গভর্নিং বডির মিটিংও তারা বসেন। প্রশ্নটা আসছে তার কারণ অশোক দেব, যিনি সাউথ ক্যালকাটা ল কলেজের গভর্নিং বডি যিনি প্রেসিডেন্ট, তিনি জানেন না, তিনি রেকমেন্ড করেননি যে 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 মূল অ্যাকিউজ তার যে চাকরি, তার যে 45 দিন করে কন্ট্রাকচুয়াল চাকরি। নয়না চট্টোপাধ্যায় সাউথ ক্যালকাটা ল কলেজে যিনি ভাইস প্রিন্সিপাল, তিনি গতকাল সংবাদ মাধ্যমের সামনে স্পষ্টত বলেছিলেন গভর্নিং বডি রেজলিউশন করে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে 45 দিন করে চাকরি দিয়েছেন মূল অ্যাকিউজকে, যে ছেলেটির নাম মনোজিৎ মিশ্র, তাকে চাকরি দিয়েছেন গভর্নিং কাউন্সিল। অথচ ভাইস প্রিন্সিপাল বলছেন যে গভর্নিং বডি তাকে করেছেন, এবং 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 গভর্নিং বডি যিনি প্রেসিডেন্ট অশোক দেব, তিনি তার প্রেসিডেন্ট যখন তার রেকমেন্ডেশনে নিশ্চিতভাবে চাকরিটা হচ্ছে, তা নাহলে কার রেকমেন্ডেশনে চাকরি হয়েছে? ভাইস প্রিন্সিপালের রেকমেন্ডেশনে চাকরি হয়েছে। তিনি তো সংবাদ মাধ্যমে সেটা বলেননি, তিনি তো তীরটা ঘুরিয়েছেন সরাসরি অশোক দেবের দিকে, যিনি গভর্নিং বডির প্রেসিডেন্ট। ফলত আলটিমেটলি ভাইস প্রিন্সিপাল যা বলছেন তার সঙ্গে এবিপি আনন্দ এদিনকে সরাসরি চলে গিয়েছিল একদম অশোক দেবের ডেরায়, গিয়ে তাকে সরাসরি বলছেন আপনি কি রেকমেন্ড করেছেন এই মনোজিৎ মিশ্রকে? তিনি বলছেন না, তাকে হয়তো চাকরি দেওয়া হয়েছে, আমি রেকমেন্ড করিনি। তাহলে দিলটাকে চাকরি? ভূতে? তার মানে ভূতেরা কলেজে নিয়মিত যাওয়া আসা করে? প্রশ্নটা এখানেই। আমি এটা নিয়ে সরাসরি গিয়েছিলাম রবীন্দ্রভারতীর অধ্যাপক ঝন্টু বড়াইকের কাছে। আমি তাকে সরাসরি এগুলো নিয়ে প্রশ্ন করেছিলাম, কিন্তু পাশাপাশি আরও একটা মূল প্রশ্ন। এই প্রতিবেদন যখন পেশ করছি তখন খবর এলো কলকাতা পুলিশ শেষ পর্যন্ত 5 সদস্যের একটা সিট গঠন করেছে। গতকাল আপনারা জানেন ঘটনার পর কলকাতা পুলিশের যিনি কমিশনার তিনি গিয়েছিলেন, ওই কলেজে গিয়েছিলেন, তারপর কসবা থানায় গিয়েছিলেন, সব জায়গায় ঘুরে টুরে এসেছেন, সব ঠিক আছে, গেছেন। তারপর 5 সদস্যের সিট গঠন করেছেন, এবং এই মনোজ ভার্মা যে সিটটা গঠন করেছেন বা কলকাতা পুলিশ যে সিটটা গঠন করেছেন, নিশ্চিতভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্মতি ছাড়া এ ধরনের সিট গঠন সম্ভব নয়, নিশ্চিতভাবে সিট গঠন করেছেন। এবার প্রশ্নটা হচ্ছে রাজ্যের মানুষের কলকাতা পুলিশের ওপর কি আস্থা আছে অভয়াকাণ্ডের পর? আমি প্রশ্নটা আপনাদের কাছে রাখছি। আমার কলকাতা পুলিশের ওপর কোনো আস্থা নেই, যদিও কলকাতা পুলিশে অনেক ভালো ভালো অফিসার কাজ করেন, কিন্তু কলকাতা পুলিশের তদন্তের ওপর আমার কোনো আস্থা নেই। রাজ্যের সাধারণ মানুষের নেই, এক্সেপ্ট তৃণমূল। তার কারণ তৃণমূলের ইন্টারেস্ট তো কলকাতা পুলিশ সার্ভ করে, যদিও সোশ্যাল মিডিয়াতে এখন খুব বড় বড় ডায়লগ দেন এরা বসে বসে, সেটা তো অন্য কথা, সেটা তাদের ডিউটি, তারা করেন, সেটা বলার কিছু নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যেখানে এই ধরনের একটা ঘটনা ঘটছে, যে ভাইস প্রিন্সিপাল যা বলছেন তার সঙ্গে কলেজের গভর্নিং বডি প্রেসিডেন্টের বক্তব্যটা মিলছে না। কলেজের ভাইস প্রিন্সিপাল সরাসরি আঙুলটা ঘুরিয়ে দিচ্ছেন এর অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটা কলেজের গভর্নিং বডি প্রেসিডেন্টের দিকে, আর গভর্নিং বডি প্রেসিডেন্ট বলছেন আমি রেকমেন্ড করিনি। তাহলে কে মনোজিৎ মিশ্রকে চাকরিটা দিয়েছিল? এই প্রশ্নটা তো বিহিত হওয়া দরকার। তার কারণ আমি আবার বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের আলোচনার মানে কেন্দ্রবিন্দুটা ঘুরছে এই 3 জন ছাত্র, মানে একজন এক্স স্টুডেন্ট, 2জন বর্তমান ছাত্র এবং একজন সিকিউরিটি গার্ড। তাদের দিকে অভিযোগের আঙুলটা ঘুরছে, স্বাভাবিক, এবং তাদের গ্রেফতার করা হচ্ছে, স্বাভাবিকভাবে আমরা তাদের নিয়ে আলোচনা করছি। কিন্তু মূল প্রশ্নটা আছে এদের কলেজের মধ্যে এন্ট্রান্সটা, 2জন কলেজের ছাত্র, তাদের এন্ট্রান্স তো স্বাভাবিক, কিন্তু তারা কলেজ টাইমে দুপুর 2টোর পর কলেজে থাকেন কি করে? এটা তো তদন্তের আওতায় আসা দরকার। কে তাদের পারমিশন দিয়েছে? তাহলে কি ভাইস প্রিন্সিপাল জানতেন না? তাহলে কি কলেজ অথরিটি জানতো না? তাহলে কি কলেজ অথরিটির বিনা অনুমতিতে 2জন বর্তমান স্টুডেন্ট কলেজের মধ্যে রয়েছে? এক। দ্বিতীয়ত হচ্ছে কলেজের যিনি কর্মচারী, যিনি প্রাক্তন স্টুডেন্ট মনোজিৎ মিশ্র, তিনি দুপুর 2টোর পর কলেজে থাকছেন, ভাইস প্রিন্সিপাল জানতেন না? তার নলেজের বাইরে? এদিনই কি গত বৃহস্পতিবার যখন ঘটনাটা ঘটে, শুধু কি সেদিনই মনোজিৎ মিশ্র কলেজের ভেতরে ছিলেন দুপুর 2টোর কলেজ বন্ধ হওয়ার পর, নাকি প্রতিদিন থাকেন? এগুলো তো তদন্তের মধ্যে আসা দরকার। কলকাতা পুলিশ করবে, ঠিক আছে, কলকাতা পুলিশ করুক, তাতেও কোনো অসুবিধা নেই। সমস্যা হচ্ছে কলকাতা পুলিশ যেখানে পারবে না তদন্ত করতে, আমি সেটা আপনাদের কাছে একটু ধরিয়ে দিই। সেটা হচ্ছে যে এদের কলেজের মধ্যে এন্ট্রেন্সটা কে দিয়েছিল, এদের গডফাদারটা কে? এবার এই গডফাদার হলেই তৃণমূল কংগ্রেস তাদের ডাক পড়তে বাধ্য। কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনের ঘাড়ে মাথা আছেন, তার ক্ষমতা হবে, তাদের ওই যারা এদের প্যাটার্নাইজেশন করেছেন ওপর থেকে, যারা এদের কলেজের শক্তি বৃদ্ধি করেছেন। দেখুন, একজন অপরাধী অপরাধ করে, মনোজিৎ মিশ্র অপরাধী ব্যক্তি, মনোজিৎ মিশ্র বিষয় নয়। বিষয়টা হচ্ছে এদের যারা মেন্টার, এদের যারা তৈরি করেছেন, এদের যারা পাওয়ারফুল করেছেন, এদের যারা এই অ্যাবসলিউট শক্তি দিয়েছে যে তুমি কলেজের মধ্যে, কলেজ টাইমের বাইরে বা সময় যে কোনো কিছু করতে পারো, এবং
700 মিটার দূরে কসবা থানা থাকা সত্ত্বেও তোমাকে কেউ ছুঁতে পারবে না। যার উপর শারীরিক নিগ্রহ করা হচ্ছে সেই মেয়েটিকে বলা হচ্ছে তোমার বাবা মাকে পুলিশে ধরিয়ে দেবো। তার মানে এদের হাতে পুলিশের পাওয়ারটাও তারা এনজয় করে। কেউ দিয়েছে, পুলিশ না দিয়ে থাকুক, কেউ দিয়েছে, তাহলে কে তাকে ডাকা হবে? কলকাতা পুলিশের ক্ষমতা আছে ডাকার এদের? আমি বলছি কলকাতা পুলিশের ক্ষমতা আছে ডাকার। এটা ভালো করে ভেবে দেখুন। আমি যে জায়গাটা বোঝানোর আপনাদের চেষ্টা করছি, এদের যারা রেকমেন্ড করেছে, নামটা রেকমেন্ড, মনোজিৎ মিশ্র নামটা তো কেউ রেকমেন্ড করেছে। অশোক দেব বলছে আমি জানি না, ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় বলছেন গভর্নিং বডি রেজলিউশন করে নিয়েছে। তার মানে তিনি নিশ্চয়ই জানেন না, তিনি জানেন কিন্তু জানেন না কে তাহলে মনোজিৎ মিশ্রকে কলেজে চাকরিতে ঢুকিয়েছিল, প্রাক্তন ছাত্র। তাহলে তার একটা ক্ষমতার উৎস আছে, কোনো একটা জায়গা থেকে তার নাম রেকমেন্ডেশন হচ্ছে, কোনো একটা নিশ্চিতভাবে টেলিফোন এসছে। কার টেলিফোন এসছে? কোন নেতার টেলিফোন এসছে? যেখানে দাঁড়িয়ে নয়না চট্টোপাধ্যায় থেকে অশোক দেব সেটাকে মান্যতা দিচ্ছেন। অশোক দেব বিধায়ক, বজবজের বিধায়ক, ভাইপোর এলাকার বিধায়ক। অঙ্কটা বুঝতে পারছেন? ভাইপোর এলাকার বিধায়ক অশোক দেব। 1, 2 হচ্ছে, আমি পয়েন্টগুলো আপনাদের ধরিয়ে দিচ্ছি এবং তারপর অধ্যাপক ঝন্টু বড়াইকের বক্তব্য শোনাবো। বজবজের বিধায়ক হচ্ছেন অশোক দেব। এবার বজবজ দক্ষিণ 24 পরগনার মধ্যে সেই দক্ষিণ 24 পরগনার সাংসদকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই যুবকটি মনোজিৎ মিশ্রর ক্লোজ রেঞ্জের ছবি, ফটো সেশন, সেটা দেখিয়েছি, সমস্ত সংবাদ মাধ্যম দেখিয়েছে। এবার ঘটনা হচ্ছে তাহলে এই মনোজিৎ মিশ্র শক্তির উৎসটাকে আর এর নামটা রেকমেন্ড করেছিল কে? এইটা তো কলকাতা পুলিশের তদন্তের আওতায় আসা উচিত, কিন্তু কলকাতা পুলিশের ধরে কটা মাথা আছে? আমি বলছি অশোক দেব নিজে রেকমেন্ড করেননি, তিনি প্রকাশ্যে এবিপি আনন্দের বলেছেন। এবার ভালো করে লজিকটা বোঝার চেষ্টা করুন। যিনি প্রিন্সিপাল, যিনি ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়, তিনি বলছেন গভর্নিং বডি রেকমেন্ড করেছে, গভর্নিং বডিতে অ্যাপ্রুভাল হয়েছে। মানে একে কলেজে চাকরি দেওয়ার ব্যাপারটা হ্যাজ বিন রেকমেন্ডেড ফ্রম আ সেকশন, ফ্রম আ কোয়ার্টার, যে কোয়ার্টারটার কথা শুনতে বাধ্য প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়। গভর্নিং বডির যিনি, যদি অশোকদেব নিজে না করে থাকেন, যদি নিজে করেও থাকেন তাহলে হি হ্যাজ বিন গিভেন দ্য ইনস্ট্রাকশন, আর যদি নিজের প্রেসক্রাইব না করে থাকেন তাহলে সামবডি হ্যাজ গিভেন দ্য ইনস্ট্রাকশন, যেটা অশোকদেব বজবজের বিধায়ক, যিনি ওই গভর্নিং বডির প্রেসিডেন্ট, তিনি শুনতে বাধ্য হয়েছেন। এই তদন্ত কি কলকাতা পুলিশের সিটের পক্ষে করা সম্ভব? খুব সিরিয়াসলি বলছি, কলকাতা পুলিশ যারা আমাদের এই বক্তব্যগুলো শোনেন, তো লালবাজারে বসে শোনেন, লর্ডসিনা রোডেও বসে শোনেন, আমাদের প্রত্যেকটা ভিডিও স্ক্রুটনি করেন, আপনারা একটু নিজেরা প্রশ্ন করুন তো। আমি আপনাদের কাছে বলছি, এই তদন্ত কলকাতা পুলিশের পক্ষে করা সম্ভব কিনা? কেন মাথাটাকে তো ধরা দরকার। যে মাথাটা মনোজিৎ মিশ্রদের পাওয়ারফুল করেছে, মনোজিৎ মিশ্রদের চাকরি দিয়েছে, কেন এই বিষয়টা তদন্তের মধ্যে আসবে না? আর এই বিষয়ে তদন্ত করার হিম্মত আছে কলকাতা পুলিশের? প্রশ্নটা রাখলাম, রাগ করবেন না, যেটা বাস্তব সেটা করলাম। আর সরাসরি কিভাবে কলেজগুলোর মধ্যে ভূতেরা যাওয়া আসা করে নিয়ম করে, সেই ঘটনাটা ভারী সুন্দর বলছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ঝন্টু বড়াই। শুনুন। নমস্কার, ঝন্টু বাবু, সর্বয় বলছি। নমস্কার। বলছি কসবা ল কলেজ, সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণ কাণ্ডের প্রেক্ষিতে আপনাকে প্রশ্ন করছি। ওখানকার ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় গতকাল বলেছিলেন ওই অস্থায়ী কর্মীকে পরিচালন সমিতির রেজলিউশনের জন্য 45 দিনের জন্য নিয়োগ করা হয়েছিল, যে মূল অভিযুক্ত। আচ্ছা, এদিকে তারপর বলেছেন যে বৃহস্পতিবার ঘটনা ঘটেছে, শুক্রবার দিন সকালবেলায় তিনি ছুটেছেন তিনি প্রেসিডেন্টের বাড়িতে, তাকে গিয়ে সবটা অবহিত করেছেন। তিনি অশোক দেব বলেছেন সোমবার গিয়ে, অর্থাৎ বৃহস্পতিবার ঘটনা ঘটছেন, সোমবার দিনই কলেজে গিয়ে যা ব্যবস্থা নেওয়ার নেবেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তিনি বলছেন ওই অভিযুক্তকে চাকরির সুপারিশ গভর্নিং কাউন্সিলের প্রেসিডেন্ট করেননি। তাহলে কি এমনি এমনি ঢুকে গেল একজন এই ধরনের, যার সম্বন্ধে এতবার অভিযোগ? কি বলবেন? না, প্রথম কথা, প্রেসিডেন্ট অন বিহাফ যে পশ্চিমবঙ্গ সরকারের কলেজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিশ্ববিদ্যালয় স্তরে ইসি, এক্সিকিউটিভ কমিটি এবং কলেজের ক্ষেত্রে গভর্নিং বডি, এদের কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হয় সরকারি, অর্থাৎ সরকারি দলের পৃষ্ঠপোষকতায়, এখানে ভোট হয় না। এটা বলে সিলেকশন। কলেজেও তাই, বা স্কুলগুলোতেও তাই, গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুল হয়েছে এই সরকার আসার পরে। এবার প্রশ্নটা হচ্ছে তিনি সোমবার অবধি কেন অপেক্ষা করছেন? যেহেতু এই ধরনের মানে যে ঘটনাগুলো অসম্ভব ভয়ানক ঘটনা, একটা কলেজের রেপ হচ্ছে, একটি ছাত্রী কলেজ চত্বর যেটা সেফ জোন তার জন্য, সেখানে তিনি এই রকম গুরুতর অ্যাসাল্ট হচ্ছেন, সেখানে প্রেসিডেন্ট তো ইমিডিয়েট উইথিন 24 আওয়ার্স তাকে এমার্জেন্সি, রবিবার, শনিবার, শুক্রবার ছুটির দিন বলে এখানে কিন্তু কিছু নেই। দেখুন, ইসি, গভর্নিং বডি বা
ইসির মিটিং, এগুলো কিন্তু কোনো ছুটির ইয়ে করে না। এখানে পরিষ্কার রেজুলেশন আছে 24 আওয়ার্স এর মধ্যে তিনি মিটিং করে পুরো ঘটনাটাকে বিস্তারিতভাবে প্লেস করবেন, যা যাবতীয় পদক্ষেপ নেওয়ার নেবেন, কিংবা সরকারকে পদক্ষেপ নেওয়ার জন্য তারা রিকোয়েস্ট করতে পারেন, যাবতীয় তথ্য পুলিশকে তুলে দিতে পারেন। অর্থাৎ এই সময়টা তিনি চাইছেন যাবতীয় ডকুমেন্টস গুলোকে, এভিডেন্স গুলোকে ট্যাম্পার করার জন্য, যেটা আমরা আরজি করের ক্ষেত্রে দেখেছিলাম একই প্যাটার্ন। দ্বিতীয়, গভর্নিং বডির প্রেসিডেন্ট হচ্ছে একজন শুধু মেম্বার নন, পদাধিকার বলে কিন্তু তিনি সর্বোচ্চ পদে থাকেন। যদি প্রিন্সিপাল মহাশয়, যিনি অস্থায়ী হলেও তিনি পদাধিকার বলে ইসির একটা গভর্নিং বডির একটা গুরুত্বপূর্ণ পার্ট, তাহলে তিনি যখন এই কথাটা বলছেন যে গভর্নিং বডির সিংহভাগ সদস্যের বা সবার, ইনক্লুডিং প্রিন্সিপালের যিনি দায়িত্বে আছেন, তার ভারপ্রাপ্ত, তাদের ভোটাভুটিতে এই গুণধর মনোজিৎ অস্থায়ী কর্মী রিক্রুট হয়েছে, যেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে যারা তৃণমূলের ভুতুড়ে সদস্য, যেহেতু ইউনিয়ন ফরমেশনই হয়নি, তারা তো ভুতুড়ে সদস্যই, তারাও অস্থায়ী কর্মী হয়ে যাচ্ছেন পিছন দরজা দিয়ে, প্রত্যেকটা ক্ষেত্রে ইসি বা গভর্নিং বডিতে পাস হচ্ছে। তাহলে সেক্ষেত্রে প্রেসিডেন্টের কিন্তু একটা বড় মতামতের জায়গা থাকে, তিনি ইগনোর করতে পারেন না। যদি করে থাকেন তাহলে প্রিন্সিপাল ঘুর পথে বেআইনি ভাবে ওনাকে জয়েন করিয়েছেন, তাহলে এক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের তদন্ত। ঝন্টুবাবু আমি আপনাকে এখানে থামাচ্ছি। আমি দেখুন, কলকাতা পুলিশ লালবাজার সিট গঠন করেছে 5 সদস্যের, একজন বোধহয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ কেউ দায়িত্ব পেয়েছেন, আমার বলার কিছু নেই। ব্যাপারটা হচ্ছে অভয়াকাণ্ডের পর কলকাতা পুলিশের ওপর মানুষের ভরসা চলে গেছে, আমারও ভরসা চলে গেছে, খুব স্বাভাবিক। আমি সেটা নিয়ে মূল কথায় যাচ্ছি না, আমার কথা হচ্ছে দুটো কন্ট্রাডিকশন ধরা পড়ছে, একটু ভালো করে খেয়াল করে দেখুন। ভাইস প্রিন্সিপাল তিনি বলছেন গভর্নিং বডি পরিচালন সমিতি রেজলিউশনের মাধ্যমে 45 দিন করে 2 দফায় তাকে নিয়োগ করেছিল, এটা তিনি বলছেন। আবার গভর্নিং কাউন্সিলের প্রেসিডেন্ট মানে পরিচালন সমিতির প্রেসিডেন্ট অশোক দেব বলছেন অভিযুক্তের চাকরির সুপারিশ তিনি করেননি, গভর্নিং বডির প্রেসিডেন্ট সুপারিশ করেননি। আদিকে ভাইস প্রিন্সিপাল বলছেন গভর্নিং বডি সুপারিশে চাকরি হয়েছে, মানে গভর্নিং বডি রেজলিউশন করে চাকরি দিয়েছে, তাহলে চাকরিটা দিল কে? তার মানে তৃণমূলের কোনো বড় নেতা চাকরিটা দিয়েছেন, একদম তিনি ফোন করে দিয়েছেন। এইটা তদন্ত কি কলকাতা পুলিশ করতে পারে? না, দেখুন, এটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে গ্রিভেন্সের দায়িত্বে থাকে। অর্থাৎ কলকাতা পুলিশের তদন্তের পার্ট এটা নয়, বিকাশ ভবনে এটা কিন্তু তদন্ত হবে, শিক্ষা দপ্তর জুডিশিয়াল এনকোয়ারির মধ্যে আসা দরকার। শুনুন, প্রথমেই এটা বিকাশ ভবন ফরওয়ার্ড করবেন বিচার ব্যবস্থার প্রক্রিয়ার অংশ হিসেবে। যেহেতু ইন্টারেস্ট গ্রুপ রাজ্য সরকার এখানে, তার এখতিয়ারে এটা হয় না। আপনি খেয়াল করে দেখবেন, এর আগে একই ঘটনা এই সরকারের সময় তুফানগঞ্জ কলেজে হয়েছিল, সেই সময়ও রাজ্য পুলিশ তদন্ত করেছিল, বারবার আইনি প্রক্রিয়াকরণের মধ্যে তদন্ত, মানে বিচার ব্যবস্থার মাধ্যমে তদন্তটা করার সুপারিশ উঠেছিল, এই রাজ্য করেনি। আমি আপনাকে একদম সঠিক, আপনাকে সমর্থন করে বলছি, যেহেতু ইন্টারেস্ট গ্রুপ বিকাশ ভবন, যেহেতু বিকাশ ভবনের প্রতিনিধি ওখানে থাকেন, ফলে এখানে সরকার জড়িয়ে যাচ্ছেন, প্রিন্সিপাল জড়িয়েছেন এবং ভাইস প্রিন্সিপাল জড়িয়েছেন, এবং খোদ প্রেসিডেন্ট নিজে যিনি বলছেন যে আমি জানি না। এটা সিরিয়াস একটা বড় ধোঁয়াশা। সেই ক্ষেত্রে বিচার বিভাগীয় প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত না করলে আমি বলছি এই সত্যটা ধামাচাপা পড়বে। আমি এই জায়গাটাই আরেকবার ছোট করে রিপিট করছি আপনার কাছে, আমি যদি ভুল বলি আমাকে ঝন্টুবাবু ধরিয়ে দেবেন। আপনি বিশ্ববিদ্যালয় অধ্যাপনার সঙ্গে যুক্ত, যেখানে দাঁড়িয়ে ভাইস প্রিন্সিপালের কথার সঙ্গে প্রিন্সিপালের কথার মিল হচ্ছে না। মানে প্রিন্সিপাল অশোক দেব তিনি একটা রাজনৈতিক দলে তৃণমূলের তিনি বিধায়ক, তিনি ওই ল কলেজে প্রেসিডেন্ট হয়ে বসে আছেন। আবার ভাইস প্রিন্সিপাল তিনি বলছেন গভর্নিং কাউন্সিল তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, আবার তিনি বলছেন আমি সুপারিশ করিনি। তার মানে কোনো একটা রাজনৈতিক মহলের সুপারিশে মানে প্রিন্সিপাল গভর্নিং বডি প্রেসিডেন্ট এগ্রি করে গেছে ব্যাপারটা। এবার এই ইনভেস্টিগেশনটা তো বেরিয়ে আসা দরকার। আমার কথা হচ্ছে আমরা সবাই ধর্ষককে নিয়ে আলোচনা করছি, কিন্তু ধর্ষকদের প্রোটেক্টর, মেন্টর এবং অ্যাপয়েন্টিং অথরিটি সেইটা নিয়ে কেন তদন্ত হবে না? সেটাই তো আসল জায়গা তদন্তে, ঠিক নয় কি? কি ভুল? একদম একদম সঠিক, এটা যেমন 100% সঠিক। আরেকটা জিনিস ভাবুন, এই গুণধর মনোজিতের কিন্তু 2013 সাল থেকে খুনের মামলা থেকে শুরু করে ওই কলেজে ভাঙচুর, শ্লীলতাহানির মামলাও পুলিশ করেনি, ইনঅ্যাক্টিভ থেকেছে। ফলে দ্বিতীয় একটা কারণও তো আছে যে পুলিশ তো এই গুণধরকে শেল্টার দিয়েছে ফ্রম 2013। মানে পুলিশের উপরে তো আরেকটা বিষয়ে অনাস্থা জায়গা আছে। অর্থাৎ পুরো ব্যাপারটায়, প্রক্রিয়াকরণটায় বিচার বিভাগীয় তদন্ত না হলে দিনের আলোয় আসবে না। পুলিশের আওতায় এই তদন্ত হলে হবে না, কিন্তু বেরোবে না, হবে না। কলকাতা পুলিশ যতই চমকান, যতই রেগে যান, বিনীত গোয়েল কিংবা সাউথের যাদবপুর ডিভিশনের এরা সোশ্যাল মিডিয়াতে টুইট করে যে বক্তব্যই রাখুন, কলকাতা পুলিশের হাতে এই তদন্ত থাকার কোনো জায়গা নেই। আমি জানি না কেউ আদালতে যাবেন কিনা এই ব্যাপারটা নিয়ে, কিন্তু যদি এটা নিয়ে কেউ আদালতে যান, শুনুন, এই আদালতে আমি যাব, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। আমার বিশ্ববিদ্যালয় শুরু করে পশ্চিমবঙ্গের একাধিক বিশ্ববিদ্যালয়ে আমি নাম বলতে পারি, তৃণমূল ছাত্র পরিষদের অটো চালক থেকে তৃণমূল ছাত্র নেতার মাধ্যমে হঠাৎ করে তার স্ত্রী
এবং তিনি স্থায়ী আমি অস্থায়ী তো কর্মী বলেছি মান্টি বাবলি, হ্যাঁ, আজকে বাংলা বার্তা সকালবেলা দেখবেন মান্টি বাবলির কাহিনী আমরা দেখিয়েছি। শুধু কি তাই ঘটনা, নয়, কি আপনি জানেন অভিযোগ, ওই কিভাবে কে চাকরি তারা পাচ্ছেন। এবং কে যে খুন হলেন পশ্চিমবঙ্গে এসে গান হ্যাঁ, গাইতে গিয়ে, সেই ইউনিয়নের পরিচালক আজকে ওখানকার অস্থায়ী কর্মী, পুলিশ কোনো ব্যবস্থা ওর বিরুদ্ধে নেয়নি। কোন ভূতের ইউনিয়ন চলছে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে? এই প্রত্যেকটা স্তরের উত্তরটাকে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দিতে হবে। ছাত্রদের সাথে আমি মামলাটা করবো, আপনাকে আমি কথা দিলাম এখানে। অনেক যদি ধন্যবাদ ঝন্টু বাবু, মামলাটা করুন, পাশে থাকবো, অবশ্যই সেটা মানুষের কাছে নিয়ে যাব। কিন্তু কলকাতা পুলিশের হাতে তদন্তে নিরপেক্ষতা থাকা নিয়ে প্রশ্ন উঠছে, থাকবে, অভয়া কাণ্ডের পর থাকবে। আর যেখানে ভাইস প্রিন্সিপালের তথ্যের সঙ্গে মানে হুম, গভর্নিং কাউন্সিলের যিনি প্রেসিডেন্ট অশোক দেব, তাদের দুজনের বক্তব্যের মধ্যে কিন্তু এমন বিষয় উঠে আসছে, তাহলে চাকরিটা দিল কে এই একদম অভিযুক্তকে? এই প্রশ্নটা থাকছে। কি করে কলকাতা পুলিশের হাতে এই তদন্ত থাকবে? কেন কলকাতা পুলিশের হাতে এই তদন্ত থাকবে? সে বিচার ব্যবস্থাকেও এটা চিন্তার মধ্যে নিয়ে আসতে হবে। কলকাতা ঠিক পুলিশের কোনো নৈতিক অধিকার নেই এটার মধ্যে ঢোকার, কারণ 700 মিটার দূরে যেখানে এই ঘটনা ঘটছে, একটা 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 থানা থেকে 700 মিটার দূরে একজন সাহস বলেন শক্তি কি করে পেলো? তার মানে কলকাতা পুলিশকে কেউ মান্যতা দেয় না? তো যে একদম কলকাতা পুলিশকে মান্যতা দেয় না, সেই কলকাতা পুলিশ তদন্তের মধ্যে ঢুকে পড়ছে, রাজ্য সরকার তাকে দিয়ে সিট গঠন করাচ্ছে। প্রশ্ন তো মানুষের মনে উঠছে, উঠবে। আরেকটা অভয়ের মতো তথ্য প্রমাণ, লোপাট এভিডেন্স, ট্যাম্পারিং এভিডেন্স অল্টারের কথা প্রশ্ন কিন্তু বহু মানুষ ফোন করে আমাদের দপ্তরে জানাচ্ছেন। ধন্যবাদ ঝন্টু বাবু সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ।